হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি প্রিয়া। আজকে তোমাদের সাথে আলোচনা করব এনটিপিসির 2021 সালের মার্চের 4 তারিখের 10 নম্বর সেটটা, যেটার পরীক্ষা হয়েছিল 2021 সালের মার্চের 4 তারিখে। তো তার আগে রুটিনটা একবার দেখে নাও। তো আমার ক্লাস তোমরা জানো যে ওয়েডনেসডে 7 PM এ আসে আর স্যাটারডে 7 PM এ। তো প্রথম প্রশ্ন কি আছে, নরোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি যেখানে অবস্থিত কি আছে? অপশান 1 এ আছে মহারাষ্ট্র, অপশান 2 এ আছে হরিয়ানা, অপশান 3 তে আছে মধ্যপ্রদেশ, অপশান 4 এ আছে উত্তরপ্রদেশ। তো অপশান 4 হয়ে যাবে রাইট অ্যান্সার, উত্তরপ্রদেশ। টেলিযোগাযোগ সরকার বিভাগ ভারতের সাথে মোবাইল হ্যান্ডসেট তৈরির অনুমতি দিয়েছেন সর্বোচ্চ এসার মান হিসেবে কত কেজি? এটার ওয়েট 1.6। নেক্সট, আর্থিক সাক্ষরতা সপ্তাহ হলো একটি উদ্যোগ যার দ্বারা এটা কোন ব্যাংকের উদ্যোগ? তো অপশান 1 এ আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশান 2 এ আছে সেন্ট্রাল গভর্নমেন্ট, অপশান 3 তে আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অপশান 4 এ আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটা প্রতিষ্ঠিত হয়, এখান থেকে কোশ্চেন আসতে পারে, 1 এপ্রিল 1935 সালে কলকাতায়। কোন বিআইএম এসটিসি সদস্যরা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এ অংশগ্রহণ করছে না? তো এটার অপশান 1 এ আছে ভারত ও ভুটান, অপশান 2 এ আছে নেপাল ও ভুটান, অপশান 3 তে আছে ভারত ও মায়ানমার, অপশান 4 এ আছে ভারত ও নেপাল। তো এটা রাইট অ্যান্সার হবে ভারত ও ভুটান। ওকে, দেখো এনটিপিসি এটার অ্যান্সার প্রোভাইড করেছে। এই বিআইএম এসটিইসি এটা প্রতিষ্ঠিত হয় 6 জুন 1997 সালে। নোট ডাউন করে নিও। 16 শতকে বিজয়নগর রাজবংশের শাসক কে ছিলেন? অপশান 1 এ আছে আদি শঙ্করা, অপশান 2 এ আছে রাজা চোলা, অপশান 3 তে আছে পুলকেশ 2 আর অপশান 4 এ আছে কৃষ্ণদেবার রায়া। তো কৃষ্ণদেবার রায়া হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। ভারতের কোন জৈব সংরক্ষণ বিশ্ব নেটওয়ার্ক বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত নয়? অপশান 1 এ আছে সুন্দরবন, অপশান 2 এ আছে মানস, অপশান 3 তে আছে গালফ অফ মান্নার আর অপশান 4 এ আছে নন্দা দেবী। তো অপশান 2 হয়ে যাবে এটা রাইট অ্যান্সার, মানস। নিচের কোনটি পেমেন্ট ব্যাংক সম্পর্কে একটি ভুল বিবৃতি? তো পেমেন্ট ব্যাংক সম্পর্কে বলি, দু ধরনের ব্যাংক সিস্টেম আছে, একটা হচ্ছে স্মল ফাইন্যান্স ব্যাংক আর একটা হচ্ছে পেমেন্ট ব্যাংক। এটা নচিকেত মোর কমিশন অনুসারে 2013 সালে এই ব্যাংকগুলো প্রতিষ্ঠিত হয় এবং এই পেমেন্ট ব্যাংকের কাজ হচ্ছে এরা কি করতে পারে না, ডেবিট কার্ড ইস্যু করতে পারে কিন্তু ক্রেডিট কার্ড ইস্যু করতে পারে না, আর এরা ঋণ দিতে পারে না বা লোন দিতে পারে না, আর এরা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারে কিন্তু কোনো এফডি করতে পারে না। তাহলে কি বললাম যে ডেবিট কার্ড ইস্যু করতে পারে কিন্তু ক্রেডিট কার্ড ইস্যু করতে পারে না। তাহলে এটার রাইট অ্যান্সার হবে, এটা কি বলেছে না, তাহলে এখানে কি বলেছে যে কোন বিবৃতিটা ভুল? এখানে দেখো আছে তারা ক্রেডিট কার্ড ইস্যু করতে পারে, আর আমি কি বললাম যে ক্রেডিট কার্ড ইস্যু করতে পারে না। তাহলে এখান থেকে আমরা অপশান এলিমিনেট করতে পারবো। এটার অ্যান্সার কি হবে? তারা ক্রেডিট কার্ড ইস্যু করতে পারে না, যেটা আছে অপশান 4 এ। ব্যাংকিং ক্ষেত্রে এসএলআর মানে অপশান 1 এ আছে সহজ ঋণের হার, অপশান 2 এ আছে সংবিধিবদ্ধ ঋণের হার, অপশান 3 তে আছে রাষ্ট্রীয় তারল্য অনুপাত, অপশান 4 এ আছে সংবিধিবদ্ধ তারল্য অনুপাত। তো অপশান 4 হয়ে যাবে এটা রাইট অ্যান্সার, সংবিধিবদ্ধ তারল্য অনুপাত। একটি 3.5 ইঞ্চি ফ্লপি ডিস্কের ক্ষমতা হলো, তো অপশান 1 এ আছে 1.40 MB, অপশান 2 এ আছে 1.44 MB, অপশান 3 তে আছে 1 GB, অপশান 4 এ আছে 2.44 MB। তো অপশান 2 হয়ে যাবে এটার রাইট অ্যান্সার, 1.44 MB। ভারত এবং ফ্রান্স
মোবিলাইজ ইয়োর সিটি এর ওপর একটি বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর করেছে। তো কিসের ওপর? না গ্রিন হাউস গ্যাস নির্গমনের ওপর, যেটা আছে অপশন 3-তে। পশ্চিমঘাট এবং পূর্বঘাট পাহাড়ে মিলিত হয়েছে কি? না নীলগিরি। এই নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ নাম দোদাবেতা। এটার উচ্চতা কত? না 2637 মিটার। ওকে, নিচের মধ্যে কি অ্যাপেল ইঙ্ক ডটের সহ প্রতিষ্ঠাতা হিসেবে সম্পর্কিত নয়? তো এখানে দেখো মার্ক জুকারবার্গ হবে, মার্ক জুকারবার্গ হবে এটা রাইট অ্যান্সার। ইনি কিসের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত? ফেসবুকের। কে ভারতে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেন? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আসে 1878 সালে। এর আগে আমি এটা সম্পর্কে আলোচনা করেছিলাম, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট সম্পর্কে। এবং কে চালু করেন? না লর্ড লিটন। ওকে, নিম্নলিখিত কোন সত্যাগ্রহে বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি পেয়েছিলেন? অপশন 1-এ আছে আহমেদাবাদ মিল ধর্মঘট, অপশন 2-এ চম্পারণ, অপশন 3-তে বারদৌলি, আর অপশন 4-এ খেদা। তো অপশন 3 বারদৌলি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। 1947 সালে 15ই আগস্ট ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশন 1-এ আছে সর্দার প্যাটেল, অপশন 2-এ আছে পণ্ডিত JL নেহেরু, অপশন 3-তে আছে JB কৃপালিনী, অপশন 4-এ রাজেন্দ্র প্রসাদ। তো JB কৃপালিনী হবে এটা রাইট অ্যান্সার, যেটা অপশন 3-তে আছে। আপনি নিষিদ্ধ শহর কোথায় পাবেন? তো অপশন 1-এ আছে মায়ানমার, অপশন 2-এ চায়না, অপশন 3-তে ভিয়েতনাম, অপশন 4-এ গ্রিস। তো চায়না হয়ে যাবে রাইট অ্যান্সার, যেটা অপশন 2-এ আছে। সেই ইংরেজ কে ছিলেন যিনি ভারতে এসেছিলেন? সেন্ট স্টিফেন কলেজে দর্শন পড়াতেন এবং পরে দীনবন্ধু নামে পরিচিত ছিলেন। এটা রাইট অ্যান্সার হবে CF অ্যান্ড্রিউস, যেটা আছে অপশন 4-এ। ভারতের 46তম প্রধান বিচারপতি কে? অপশন 1-এ আছে জাস্টিস দীপক মিশ্র, অপশন 2-এ আছে জাস্টিস কুরিয়ান জোসেফ, অপশন 3-তে জাস্টিস চেলেমেশ্বর, অপশন 4-এ আছে জাস্টিস রঞ্জন গগৈ। তো অপশন 4 হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। ভারতের সক্রিয় আগ্নেয়গিরির নাম হলো, ভারতের দেখো সক্রিয় আগ্নেয়গিরি নাম হচ্ছে ব্যারেন্ট আইল্যান্ড। আর যদি ঘুমন্ত আগ্নেয়গিরি আসে, যেটা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত, নারকোন্ডাম। কোথায় অবস্থিত? না আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ওকে, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন বাল গঙ্গাধর তিলক। তিনি সামাজিক কাজকর্মের জন্য, সামাজিক সেবামূলক কাজকর্মের জন্য এটা মেনলি প্রতিষ্ঠা করেন। তিনি 1905 সালে মহারাষ্ট্রের পুনেতে এটা প্রতিষ্ঠা করেন, মহারাষ্ট্রের পুনেতে। ওকে, নেক্সট, অটল পেনশন যোজনার অধীনে অনুমোদিত মাসিক পেনশনের ন্যূনতম পরিমাণ কত? না ন্যূনতম পেনশনের পরিমাণ হচ্ছে 1000 টাকা। কোনটি জাতিসংঘের সংস্থা নয়? তো জাতিসংঘের সংস্থা নয়, অপশন 1-এ আছে আন্তর্জাতিক শ্রম সংস্থা, অপশন 2-এ আছে খাদ্য ও কৃষি সংস্থা, অপশন 3-তে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অপশন 4-এ রেড ক্রস আন্তর্জাতিক কমিটি। তো অপশন 4 রেড ক্রস আন্তর্জাতিক কমিটি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। প্রথম ভারতীয় কবি কে যিনি ওয়াশিংটন ডিসি লাইব্রেরি অফ কংগ্রেসে তার কবিতা রেকর্ড করার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন? তো এটার অ্যান্সার হবে অভয় কে, যেটা আছে অপশন 2-এ। নেক্সট, ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি ধারাটি থেকে নেওয়া হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে? অপশন 1-এ আছে USA, অপশন 2-এ আছে আয়ারল্যান্ড, অপশন 3-তে আছে কানাডা, অপশন 4-এ আছে গ্রেট ব্রিটেন। তো আয়ারল্যান্ড হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। আর USA থেকে নেওয়া হয়েছে অধিকার বিল।
নিচের কোনটি কম্পিউটারের জন্য আউটপুট ডিভাইস নয়? তো আউটপুট ডিভাইস নয় এখানে স্ক্যানার হবে, কারণ কোনো কিছু আমরা এর মাধ্যমে স্ক্যান করি যখন, তখন এটা ইনপুট ডিভাইস হিসেবে কাজ করছে। এবং আউটপুট ডিভাইস কোনগুলো না প্রিন্টার, প্রজেক্টর, মনিটর। প্রিন্টারের মাধ্যমে কোনো কিছু প্রিন্ট করি এবং সেটাকে আমরা আউটপুট হিসেবে সেটাকে গ্রহণ করতে পারি, এবং প্রজেক্টরের মাধ্যমে কোনো কিছু প্রজেক্ট যখন করা হয় সেটাও আমরা আউটপুট হিসেবে পাচ্ছি, এবং মনিটরের স্ক্রিনেও আমরা কোনো জিনিস ইনপুট কোনো তথ্য ইনপুট করার পর সেটাও আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তাহলে প্রিন্টার, প্রজেক্টর আর এই মনিটর এগুলো হচ্ছে কি না আউটপুট ডিভাইস। আর স্ক্যানার এর মাধ্যমে কোনো কিছু আমরা স্ক্যান যখন করছি এটা ইনপুট ডিভাইস হিসেবে কাজ করছে। তাহলে এখানে কি কোশ্চেনটা বলেছে না আউটপুট ডিভাইস নয়, তার মানে কি চেয়েছে না ইনপুট ডিভাইস কোনটি, তাহলে এটা রাইট অ্যান্সার হবে কি না স্ক্যানার। নেক্সট, নিচের কোনটি স্যার স্ট্যামফোর্ড রাফেলস প্রতিষ্ঠা করেছিলেন? তো অপশান 1-এ আছে সিঙ্গাপুর, অপশান 2-এ কুয়ালালামপুর, আর অপশান 3-তে আছে মুম্বাই, অপশান 4-এ আছে হংকং। তো অপশান 1 সিঙ্গাপুর হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। পরিবেশগত দুর্ঘটনা এবং তাদের অবস্থানের পরিপ্রেক্ষিতে কোনটি সঠিক নয়? তো অপশান 1-এ আছে 3 মাইল আইসল্যান্ড নিউক্লিয়ার ডিজাস্টার টোকিও, অপশান 2-এ আছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এক্সপ্লয়েশন চার্নোবেল, আর অপশান 3-তে আছে ইউনিয়ন কার্বাইড গ্যাস লিক ভোপাল, আর অপশান 4-এ আছে ইটালিয়ান ডিঅক্সিন ক্রাইসিস সেভেস্কো। তো এই তিনটে অপশানই ঠিক আছে, ঠিক আছে। আর 3 মাইল যে আইসল্যান্ড নিউক্লিয়ার ডিজাস্টার বলেছে টোকিও, এটা ভুল আছে। তো এই ঘটনাটা ঘটেছিল 1979 সালে। কোথায় না পেনসিলভেনিয়ার হ্যারিসবার্গের কাছে লন্ডনডেরি টাউনশিপের সুসকাহানা নদীর তীরে। ওকে, ডুরান্ড লাইন কোন দুটি দেশকে বিভক্ত করেছে? অপশন 1-এ আছে আফগানিস্তান পাকিস্তান, অপশন 2-এ আছে ইন্ডিয়া বাংলাদেশ, অপশন 3-তে আছে ইন্ডিয়া নেপাল, অপশন 4-এ আছে পাকিস্তান চায়না। তো আফগানিস্তান পাকিস্তান হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। আফগানিস্তান পাকিস্তানকে এই দুটো দেশকে বিভক্ত করেছে ডুরান্ড লাইন, এবং ইন্ডিয়া বাংলাদেশকে যদি চাই তাহলে এটা হবে র্যাডক্লিফ লাইন। কোন তারিখে ভারতে জাতীয় ভোটার দিবস পালিত হয়? তো ভারতে জাতীয় ভোটার দিবস পালিত হয়ে থাকে 25শে জানুয়ারি। দিশা হলো মন্ত্রণালয়ের অধীনে একটি উদ্যোগ, এটা অপশন 1-এ আছে আরবান ডেভেলপমেন্ট, অপশন 2-এ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, অপশন 3-তে আছে রুরাল ডেভেলপমেন্ট, অপশন 4-এ আছে কালচার। তো অপশন 3-তে রুরাল ডেভেলপমেন্ট হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। স্বাধীন ভারতের গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? অপশন 1-এ আছে ডক্টর সচিদানন্দ সিনহা, অপশন 2-এ আছে ডক্টর বি.আর. আম্বেদকর, অপশন 3-তে আছে পণ্ডিত জওহরলাল নেহরু, অপশন 4-এ আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো ডক্টর রাজেন্দ্র প্রসাদ হয়ে যাবে এটা রাইট অ্যান্সার, যেটা আছে অপশন 4-এ। আর এই সচিদানন্দ সিনহা ইনি ছিলেন গণপরিষদের অস্থায়ী সভাপতি। ওকে, নেক্সট, নির্মলা একটি কল্পকাহিনী উপন্যাস যা লিখেছেন। অপশন 1-এ আছে ভাইকম মোহাম্মদ বাসির, অপশন 2-এ আছে কমলা দাস, অপশন 3-তে আছে মুন্সি প্রেমচাঁদ, অপশন 4-এ আছে রবীন্দ্রনাথ টেগর। তো মুন্সি প্রেমচাঁদ হয়ে যাবে এটা রাইট অ্যান্সার, যেটা আছে অপশন 3-তে। জাতিসংঘের সদর দপ্তর যেখানে অবস্থিত? অপশন 1-এ আছে ওয়াশিংটন ডিসি, অপশন 2-এ আছে লন্ডন, অপশন 3-তে আছে জেনেভা, অপশন 4-এ আছে নিউ ইয়র্ক সিটি। তো নিউ ইয়র্ক সিটি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার, যেটা আছে অপশন 4-এ।
যিনি ইংরাজিতে কমলা দাস নামে লিখতেন, কিন্তু যখন তিনি তার মাতৃভাষায় লিখতেন তখন তিনি কি নাম ব্যবহার করেছিলেন? অপশান 1-এ আছে অম্বাই, অপশান 2-এ আছে মাধবী কুট্টি, অপশান 3-তে আছে বাসন্তী, অপশান 4-এ আছে অরুন্ধতী রয়। তো অপশান 2 মাধবী কুট্টি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তো আমাদের সাথে তোমাদের প্রিপারেশনকে বেটার করে তোলার জন্য আমাদের এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা রেলওয়ে টাইপ করে পাঠাও, আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেবো। এখানে তোমাদের আমরা ফুল গাইড করে থাকি, সমস্ত ইনফরমেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে, ফ্রিতে মকও পাবে। তোমাদের পড়াশোনাকে তোমরা এগিয়ে নিয়ে চলো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ।